অনেকেই বলে, নফসকে তো কন্ট্রোল করতে পারছি না, ইবাদতে সেই স্বাদ পাচ্ছি না কেন? এর উত্তর লুকিয়ে আছে রিয়াজাতুন নফসে, অর্থাৎ আত্মার প্রশিক্ষণে। রিয়াজাত মানে হল নিজের নফসকে ভেঙে ফেলা। আমাদের নফস সস্তা আনন্দ আর গুনাহের গোলাম হয়ে আছে। তাকে নিয়ন্ত্রণ করা একটি শিশুকে দুধ ছাড়ানোর মতো। শিশুটি প্রথমে কাঁদে, ছটপট করে, কিন্তু যখন সে ভালো খাবারের স্বাদ পায় তখন আর পেছনে ফিরে তাকায় না। নফসও ঠিক তেমন। শুরুতে কষ্ট হবে, কিন্তু যখন সে আল্লাহর ভালোবাসার স্বাদ পাবে তখন গুনাহ তার কাছে তিতা লাগবে। এরপর আসে ইয়াকিন, দৃঢ় বিশ্বাস, আর তা আসে শুধু হৃদয়ের পবিত্রতার মাধ্যমে। আপনার হৃদয় একটি আয়নার মতো। যখন তা পরিষ্কার থাকে তখন সব কিছু স্পষ্ট দেখা যায়, কিন্তু গুনাহের ধোঁয়ায় এটা ঝাপসা হয়ে যায়। যখন আপনি সন্দেহজনক কাজ ছেড়ে দেবেন তখন হৃদয় পরিষ্কার হতে থাকবে। একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন হযরত হারিসা রাদিয়াল্লাহু আনহাকে, তোমার ঈমানের অবস্থা কেমন? তিনি বললেন, আমি যেন আল্লাহর আরশ দেখতে পাচ্ছি, জান্নাতীদের দেখতে পাচ্ছি, জাহান্নামীদের আর্তনাদ শুনতে পাচ্ছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি সত্যকে চিনেছ, এতে অটল থাকো। আপনার পথ কি আজ ধুলোয় ঢাকা? তাহলে দুটি কাজ করুন। প্রথমত, নফসকে গুনাহ থেকে জোর করে দূরে রাখুন। দ্বিতীয়ত, নিজের আমল নিয়ে গর্ব না করে শুধু আল্লাহর দয়ার দিকে তাকান। যখন সব পর্দা সরে যাবে তখন আপনি আপনার অন্তরের চোখ দিয়ে অন্য এক জগৎ অনুভব করবেন। আল্লাহ আমাদের নফসকে পবিত্র করার তৌফিক দিন। আমাদের হৃদয়ে তার ভালোবাসা দান করুন। আমিন।